প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমি ভালো থাকলেও দেখতাছেন আমার ঘাম ছুইটা গেছে গা রোদ্রে অবশ্য, কিন্তু খবর যা দিমু তা শুনলেও আপনারা যদি একটু ভাবেন তাহলে আপনাদেরও ঘাম ছুটে যাবে। প্রিয় দর্শক, বিএনপি একটা জাতীয়তাবাদী দল, কিন্তু বিএনপি দেখছেন আর খালেদা জিয়ার বিএনপি নাই। এখন বিএনপি পুরাই ভারতের কোলে। ভারতের দেওয়া তালিকা, ভারতের দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি ঘরে বাইরে সব জায়গায় পলিসি নির্ধারণ করতেছে। এই যে জ্বালানি সংকট, এটার কারণ হইছে জ্বালানি সংকট হইছে উদ্দেশ্য ভারতকে পুরস্কৃত করা, এই জন্যই ভারত থেকে তেল আনতেছে। এই যে আমাদের বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু দীর্ঘদিন ভারতে ছিলেন। এখন এই জন্যই ভারতকে তার প্রতিদান দেওয়ার কারণেই এই জ্বালানি ভারত থেকে আনতেছে। যদিও একই জ্বালানি মালয়েশিয়া থেকে আনার সুযোগ আছে। আবার ইরানের সাথে ঝামেলা হওয়াতেও তার এই দিক থেকে ভালো হয়েছে, বুঝছেন। আর ওদিকে খলিলুর রহমান তো আমেরিকান দালাল, তার অসুবিধা। অর্থাৎ সবাই মিল্লা একটু ভাগযোগ করে খাই, বুঝছেন। আপনাদের কথা টেনশন করার দরকার নাই, ওদের স্বার্থ ওদের, এই জন্যই সংকট। আবার দাম বাড়ানো, এই দিক দিয়ে অর্থনৈতিক লাভ তো আছেই, নিজের লাভ বুঝেন নাই। জনগণের টেনশন করব না, এটা খালেদা জিয়ার বিএনপি নাই। আর তার উপরে ভারতের দেওয়া তালিকা প্রেসক্রিপশন অনুযায়ী বিএনপি পরিবারতন্ত্রের বিরুদ্ধে নিজের তারেক জিয়া নিজের পরিবারকে পুরস্কৃত না করলেও ভালো কথা, কিন্তু একটা হিন্দু পরিবারকে পুরস্কৃত করছে। তিনজনকে এমপি বানাইছে, আবার একজনকে মন্ত্রিত্বও দিছে, তাও আবার হিন্দু। বুঝছেন, উদ্দেশ্য ভারতের তালিকা নিশ্চয়ই ছিল এবং ভারতকে খুশি করা। আবার আওয়ামী লীগের এক গোপালী মালকেও, সুবর্ণা ঠাকুর আওয়ামী লীগ, তাকেও এমপি বানাইছে। উদ্দেশ্য একটাই, ভারতের তালিকা বাস্তবায়ন করা, ভারতকে খুশি করা। এই হচ্ছে বিএনপি, ভারতের বিএনপি।